বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুসলিম শরীফের হাদিসের ভিতরে বলছে, মাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরাই ফাকালা ইন্নাহুমা যাবান ওয়া মা ইউযিবান ফি কাবির আম্মা হাদুমা ফাকালা লা ইয়াস্তাতিরু বিল মাউ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুটো কবরের পাশ দিয়ে চলে যাচ্ছিলেন। আল্লাহ রাসূল একদিন দুটি কবরের পাশ দিয়ে চলে যাচ্ছিলেন। আল্লাহ রাসূল দেখলেন যে এই দুটো কবরের ভিতরে অত্যন্ত আযাব হচ্ছে, শাস্তি হচ্ছে, আযাব হচ্ছে। তবে এমন কোন বড় পাপের কারণে আযাব হচ্ছে না যে পাপ থেকে তাদের পক্ষে বাঁচা খুব কঠিন ছিল, মামুলি ব্যাপার ছিল, সাধারণ ব্যাপার ছিল। ইচ্ছা করলে তারা ওই পাপ থেকে বাঁচতে পারত, কিন্তু তারা বাঁচেনি, গায়ের জোরে ওই পাপ করেছে। তাদের দুজনের মধ্যে একজন হচ্ছে আম্মা আহাদুহুমা ফাকানা লা ইয়াস্তাতিরু বিনাল মাউ। একজন পেশাব ফিরত আর তারই পেশাব তারই জামা কাপড়ে ছিটাফোঁটা লাগতো বা ছিটাফোঁটা যেত, এই ব্যাপারে সতর্ক হতো। পেশাব ফিরত আর তারই পেশাব তারই জামা কাপড়ে ছিটাফোঁটা লাগতো, এই ব্যাপারে সজাগ হলো। আর আরেকজনের অবস্থা হচ্ছে ফাকানা ইয়ামসি বিন নামিমা, চুগলখড়ি করে বেড়াতো, এর কথা অপরের কাছে লাগিয়ে বেড়াতো, ফিতনা ফাসাদ অশান্তি সৃষ্টি করা উদ্দেশ্যে, যার কারণে তাদের কবরে আযাব হচ্ছিল বা আযাব হচ্ছে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুরের ডালকে নিলেন, কাঁচা একটা খেজুরের ডালকে নিলেন। খেজুরের ডালকে নেওয়ার পরে দুই ভাগে ভাগ করলেন। দুই ভাগে ভাগ করার পরে দুটো কবরের মধ্যে গেড়ে দিলেন বা পুঁতে দিলেন। পুঁতে দেওয়ার পরে সাহাবীরা আল্লাহ রাসূলকে চতুর্দিক থেকে ঘেরাও করে বলছে যে, আল্লাহ রাসূল, আপনি একটা খেজুরের ডালকে নিলেন, খেজুরের ডালকে নেওয়ার পরে আপনি দুই ভাগে ভাগ করে দুটো কবরের মধ্যে গেড়ে দিলেন। তো ইতিপূর্বে তো আপনাকে এইরকম কাজ করতে আমরা কোনোদিন দেখি নাই, এইরকম কাজ করতে তো আপনাকে আমরা কোনোদিন দেখিনি। এই কাজটা আপনি কেন করলেন? কি কারণে করলেন? কি ব্যাপার? আল্লাহ রাসূল উত্তরে বললেন, আল্লাহ ইখাফিফু মা লাম ইয়াদিসা, আশা করা যায় ততদিন পর্যন্ত তাদের কবরের আযাব লাঘব করা যাবে, হালকা করা হবে, পাতলা করা হবে, যতদিন না পর্যন্ত এই খেজুরের ডালটা শুকিয়ে না গেছে, ততদিন পর্যন্ত তাদের কবরের আযাবটা হালকা করা হবে। এটা বাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহীর মাধ্যমে জানানো হয়েছিল যে এদের কবরে আযাব হচ্ছে। আল্লাহ রাসূল তাই তিনি জানতে পেরেছিলেন যে এদের কবরে আযাব হচ্ছে। কার কবরে আযাব হচ্ছে, কার কবরে আযাব হচ্ছে না, এটা আমরা কেউ বলতে পারবো না, এটা আল্লাহই জানে, তাছাড়া কেউ বলতে পারবে না। ওটা ওহীর মাধ্যমে তিনি জানতে পেরেছিলেন বা তিনাকে জানানো হয়েছিল, তাই তিনি জানতে পেরেছিলেন। আমি, আপনি বা আমরা কিভাবে জানবো যে কার কবরে আযাব হচ্ছে আর কার কবরে আযাব হচ্ছে না? আর এক ধার থেকে সবারই কবরে খেজুরের ডাল কেটে যাব, হাদিসের আলোকে কিন্তু তা তো বোঝা যায় না। এটা আল্লাহর নবীর জন্য নির্দিষ্ট ছিল, খাস ছিল, তাই তিনি ওই কাজটা করেছিলেন। অতএব এই হাদিসের উপরে ভিত্তি করে প্রত্যেকটা কবরে ডাল গাড়ো, এরকম কথা ঠিক নয় বা শরীয়তের দৃষ্টিতে ঠিক হবে না। তবে কেউ যদি কাঁটা লাগায় বা ডাল গাড়ে এই উদ্দেশ্যে যে আমার আব্বার কবরটাকে, আমার মায়ের কবরটাকে শিয়াল, কুকুর এদের উপদ্রব থেকে মানে হেফাজত করতে হবে, সংরক্ষণ করতে হবে, তাহলে কোনো সমস্যা নেই, আপনি করতে পারেন। কিন্তু যদি আপনার উদ্দেশ্য হয় যে আমার বাপের কবরটা মানে কবরের আযাবটাকে হালকা করবো, এই উদ্দেশ্য যদি আপনি কাটা লাগান, তাহলে বাবা আপনাকে আগে জানতে হবে যে কার কবরে আযাব হচ্ছে আর কার কবরে আযাব হচ্ছে না, এটা আপনাকে জানতে হবে। আর এরকম জানার কায়দা কৌশল আমাদের কারণে। ভাইরা, বন্ধুরা আমার, বাপজিরা আমার, তাহলে এই হাদিস থেকে পরিষ্কার একটা কথা আমরা জানতে পারলাম যে ওই গীবত, পরনিন্দা, পরচর্চা, চুগলি করার কারণে ওই কবরের ভিতরে আযাব হচ্ছিল। আমরা এই গীবত, পরনিন্দা, পরচর্চা, চুগলি থেকে আমরা যেন এই জীবটাকে হেফাজত করতে পারি।
আল্লাহ তাআলা যেন সেই তৌফিকটুকু আমাদেরকে দান করেন, এই আশা ভরসা এবং আপনাদের উপরে বিশ্বাস রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।